হ্যালো বন্ধুরা, কেমন আছো? এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমরা এখন যাচ্ছি গোল্ডেন পাগোড়া। এটা নামসাইয়ে আছে, অরুণাচলের নামসাইয়ে। আজকে নামসাইয়ের এইটা আমাদের শেষ পয়েন্ট দেখার। তো চলুন দেখি গোল্ডেন পাগোড়াটা দেখতে কীরকম লাগে। প্রথমে আমরা পাগোড়ার মেইন যে গেট ওইদিকে না ঢুকে আমরা সাইডে একটা বুদ্ধ মন্দির আছে সেটা দেখতে চলে গেলাম। বুদ্ধ মন্দিরটা দূর থেকে তো বিশাল বড়। এখন আমরা আস্তে আস্তে ভিতর দিকে ঢুকছি। তো মানে যত ভিতরে ঢুকছি, সামনে যাচ্ছি, খুব খুব সুন্দর লাগছে। এই যে মন্দিরটা বিশাল বড়, আর এই যে এটা মন্দিরের ভিতরে যে বুদ্ধের স্ট্যাচুটা, মানে বুদ্ধের মূর্তিটা, এটাও বিশাল বড়। মানে আমি আজ পর্যন্ত এরকম বিশাল বড় বুদ্ধের স্ট্যাচু আর কি দেখি নাই। মন্দিরের ভিতরটা মানে অস্বাভাবিক সুন্দর। ভিতরে ঢুকলে মানে মনে হয় যে আমরা কোথায় যেন এসে গেলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। তারপর আমরা কী করলাম, এই মন্দিরের ভিতরে কয়েকটা স্ন্যাপ নিয়ে আমরা বাকি যে সাইডের জিনিসগুলো আছে এগুলো দেখতে চলে গেলাম। অন্ধকার প্রায় হয়েই যাচ্ছে, তার মধ্যে যতটুকু পারি ততটা আমরা চেষ্টা করলাম ঘুরে ঘুরে ফটোগুলো নেওয়ার। এই যে বুদ্ধ টেম্পলটার সামনে ছোট ছোট টেম্পল আছে, কিছু মানে ঘর আছে, আবার অশোক স্তম্ভের মতো একটা পতাকা কি একটা জানি, যাক মোট কথা মানে খুব সুন্দর জিনিসটা দেখতে। এই যে এখানে ওরা ফোয়ারার মতো বানিয়েছে, অন্ধকারে এত বোঝা যাচ্ছে না, দিন হলে আলো থাকলে মানে খুবই ভালো লাগতো দেখতে। এই আমরা অনেক দূরে এসে গেছি বুদ্ধ টেম্পলের। দূর থেকে ওইটা কি সুন্দর দেখুন, ঝলঝল করছে একদম, মানে এত ভালো, আর কালার কন্ট্রাস্টটাও খুব সুন্দর। আর এখানে এই দূরে অনেক বাগানও আছে, বাগানগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না অন্ধকারে। সাথে ওরা জলের ফাউন্টেনের মতো কিছু একটা বানিয়েছে, এগুলো মানে চলুন একটু সামনে আছে, দেখতে ভালোই লাগছে। এটা দিন হলে আরও ভালো লাগতো দেখতে, দিনের বেলায়। এখন তো অন্ধকার হয়ে গেল, যাক যতটুকু পারা যায় ততটুকু আমি মোবাইলে ক্যাপচার করার চেষ্টা করলাম। এখন আমরা চলে যাচ্ছি গোল্ডেন পাগোড়াতে। তো আমরা দূর থেকে পাগোড়া এক একটা স্ন্যাপ নিয়ে নিয়ে যাচ্ছি। আমরা কিন্তু সেই বুদ্ধ টেম্পলের দেখে ওটার ভিতর দিয়ে মধ্যেখানে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে চলে গেছি আমরা। তো ওইখানেই দূর থেকে ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়ে হয়ে মানে পাগোড়াটা পুরো দেখা যাচ্ছে। তো ওইটার আমরা এখনও ঢুকি নেই মেন মন্দিরের ভিতরে। তো আমরা সাইডে আরও কয়েকটা মন্দির আছে ছোট ছোট, সেই মন্দিরগুলোর ভিতরেও বুদ্ধ মূর্তি আছে, ওগুলো দেখলাম। এখন আমরা চলে গেলাম মেইন টেম্পলে। ওইখানে গিয়ে যে আমরা এখন ঢুকেই গেছি টেম্পলের ভিতরে। তো এখানেও বিশাল বড় একটা বুদ্ধ মূর্তি আছে। আমরা সবাই মিলে এখানে কয়েকটা স্ন্যাপ নিয়ে নিলাম। এই যে জিনিসটা দেখছেন, এটা মনে হয় ওদের সাইড থেকে কিছু ভালো বা শুভ মানা যায়। আমি আরও কয়েক জায়গায় জিনিসটা দেখেছি। এই যে সাইডে পাগোড়ার সাইডে কয়েকটা ছোট ছোট টেম্পল আছে, এগুলোও দেখতে দারুণ সুন্দর। আমার একটা জিনিস ভালো লেগেছে, এখানে কিন্তু কেউ বারণ করেনি যে এখানে উঠাবেন না ফটো, ওইখানে ফটো উঠাবেন না। আমার এটা খুব ভালো লেগেছে। কিছু কিছু মন্দিরে আছে গেলেই এখানে না ওইখানে না, ভীষণ মানে নিয়ম থাকে, এটা ভালো লাগে না। আরে এইটা আবার কি? তো যাক, এখানে আমরা সুন্দর মতো ফটো টটো উঠিয়ে ঘুরলাম ফিরলাম। এই যে সাইডের সিনগুলো দেখুন, খুব ভালো লাগে, মানে খুব ভালো লাগবে দেখতে। আপনারা যান একবার নামসাইয়ে গোল্ডেন পাগোড়াতে, আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। সত্যি মানে এক একটা যে মন্দির বানিয়েছে, দারুণ দেখতে মন্দিরগুলো, খুব সুন্দর মন্দির। তো আমাদের নামসাইয়ের জার্নি এখানেই শেষ হলো। আমি আমার চ্যানেলে নামসাইয়ে কী কী দেখেছি সবই দিয়েছি, যারা আমাকে ফলো করেছেন নিশ্চয়ই দেখেছেন সব কিছু। এখন আমরা তিনসুকিয়া রওনা দিব। নেক্সট আপনাদের সাথে তিনসুকিয়া দেখা হবে। এই যে দেখুন, এটা হলো পাগোড়ার মেইন গেটটা। আজকের জন্য বাই বাই।